कहानी कितनी औसम है यार। हार्मोनल बैलेंस से डैमेज तो रुको जरा, सबर करो। Wake up to reality. एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আস্তে লাউড়া আস্তে, এত নাড়ালে তো তোমার নারকেল গাছের লাউগুলো খুলে পড়ে যাবে। হ্যাঁ মানছো, এগুলো নেচার তোমাকে দিয়েছে, তার মানে তো এই না যে তুমি ওইগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এইভাবে নোংরামি করবে। তো বস, আজ কথা বলবো মেঘাশ্রী দাস মানে গরিবের মিয়াদিকে নিয়ে। কারণ আমাদের মিয়াদি যেমন তার বড় বড় মনের জন্য ফেমাস, সেই রকম এই দিদিও তার বড় বড় समझ रहे हो? এই জন্য ফেমাস। দুধওয়ালি ইটস প্লেন এন্ড সিম্পল। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। সে তো ল্যাবড়া ভেজাল আছেই, না হলে নারকেল গাছে ডাব হওয়ার জায়গায় লাউ হয়। তো গাইস, দিদির ইনস্টাতে 525K ফলোয়ার্স, ফেসবুকে 162K ফলোয়ার্স, আর দিদি আমাদের একজন ভিডিও ক্রিয়েটর। তো আজ দেখবো দিদি কি এমন ভিডিও বানায় যে এত এত ফলোয়ার্স। अच्छा, তো চলো দেখা যায়। कैसा लगता है এইবার ল্যাবড়া বুঝতে পারছো তো এত এত ফলোয়ার্স দিদির কি দেখে এসেছে। তো বস, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে দুই ভাবে ভাইরাল হওয়া যায়। এক, তোমার কঠোর পরিশ্রম ও সুন্দর সুন্দর কন্টেন্ট, আর দুই, নোংরামি। হ্যাঁ গো মাসি, নোংরামি। বিশ্বাস করতে হবে কাকা, কিছু করার নেই, কারণ এখন এটাই চলছে। লজ্জা লাগা দরকার। তারপর তুমি যদি মেয়ে হও, কোনো কথাই হবে না, ভিডিওর নামে শরীরের 80% দেখিয়ে দাও আর তুমিও ভাইরাল। ক্লিয়ার না, ভেজাল আছে। এইবার দিদি যেহেতু আমাদের খুব ভদ্র পরিশ্রমী, তাই প্রথম রাস্তাটা বেছে নেওয়ার মতো ভুল দিদি করতেই পারে না, তাই চাপে পড়ে আর বাধ্য হয়ে দ্বিতীয় রাস্তাটা বেছে নেয়। আরে ল্যাওড়া, তাড়াতাড়ি ফেমাস হতে হবে, কে এত খাচ্ছে? তার ফলে দিদি এখন এইসব ভিডিও বানায়। আর ভিডিওর নামে এইসব দেখিয়ে বেড়ায়। সঠিক বলেছেন। হ্যাঁ কাকা, আমি ঠিকই বলি। হ্যাঁ, এবার এটা আলাদা ব্যাপার যে দিদির ভিডিও যদি তোমরা একবার দেখো, তাহলে তোমাদের আর আলাদা করে ক্রোম খুলতে হবে না। কারণ দিদি আমাদের ভিপিএন ছাড়াই মানুষদের আনন্দ দিয়ে যাচ্ছে, যার ফলে তোমাদের আর কষ্ট করে ক্রোম খুলতে হবে না। সারা ছাপড়ি ইনস্টা মামুনিদের জ্বালা, যেখানে যাবে সেখানেই পেছন দোলাতে শুরু করে দেবে, কোনো মানামানি নেই না, জায়গা দেখলেই মুজরাগিরি শুরু। সে ল্যাবড়া তোমাকে দেখলেই বুঝাচ্ছে তোমার যৌবনের আগুনের মাল মাথায় উঠে গেছে, জন্য এসব আলবাল ভিডিও বানাচ্ছো আর ভিডিওর নামে নোংরামি করছো। ये बड़ी अच्छी बात कही आप। ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না, ল্যাবড়া কারা এদের ফলো করে যে এত এত ফলোয়ার্স? कौन है ये लोग? কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এদের ফলো করবে না।
সব।